প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের সূরা সফের ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ সেসব লোকদেরকে ভালোবাসেন যারা সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তামাম পৃথিবীতে কোটি কোটি মুসলিম, এই মুসলিম মিল্লাত থাকবার পরেও আজকে ইসলাম বন্দী, মুসলিমরা স্বাধীন। আজকে আল্লাহ প্রদত্ত ইসলামকে যদি আমরা মানুষের কাছে সার্বজনীন, বিশ্বজনীন করে তুলতে চাই, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর কোনো বিকল্প নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে ঐক্যবদ্ধ হওয়াটা সময়ের অনিবার্য দাবি। মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারে, ছোটোখাটো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে মতপার্থক্য তৈরি না করে সকলে মিলে বৃহত্তর স্বার্থে যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, তাহলে যে কোনো আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া সম্ভব। একটা প্রাচীরের দিকে লক্ষ্য করুন। কয়েকটি ইট, একটু সিমেন্ট, একটু বালু, এরপরে সামান্য পানি। এই পানি, বালু, সিমেন্ট এবং ইট, এগুলোর সমন্বয়ে কোনো রাজমিস্ত্রি যখন একটা বিল্ডিং অথবা একটা প্রাচীর নির্মাণ করেন, আপনি দেখুন এই প্রাচীরটা কিউরিং করার পর যখন তার আসল অবস্থায় ফিরে আসে, যখন মজবুতি লাভ করে, সেই প্রাচীরে আপনি একটা বল কিক করে দেখবেন, প্রাচীরের কোনো ক্ষতি হবে না, বরং এই বলটি রিটার্ন ব্যাক করবে। ঠিক তেমনি মুসলিম উম্মাহ, প্রতিটি মুসলিম যদি এক একজন এক একটা ফার্স্ট ক্লাস ইট হতে পারে, আর কোরআন থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা নিয়ে আমরা যদি এটিকে সিমেন্ট হিসাবে ব্যবহার করি, হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীগুলোকে যদি আমরা বালি হিসাবে ব্যবহার করি, আর মহান রবের নিকটে আমরা যদি তার সাহায্য প্রার্থনা করে চোখের পানি ফেলে একটুখানি পানির সংমিশ্রণ ঘটাতে পারি, একদিক থেকে আমরা সবাই হব ইটের মতো মজবুত, ফার্স্ট ক্লাস কোয়ালিটির ইট, এগুলোর মতো মজবুত হব। অন্যদিক থেকে আমরা কোরআনের আয়াতের আলোকে সিমেন্টের মতো হব এবং হাদিসের আলোকে আমরা বালির মতো হব। আর চোখের পানি দিয়ে সংমিশ্রণ ঘটিয়ে আমরা যদি একটা মজবুত ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তি, ইসলাম বিরোধী মহল আমাদের এই ইসলামের দুর্গে যত শক্তিশালী আঘাতেই তারা হানুক না কেন, বল যেমন প্রাচীরে ধাক্কা খেয়ে রিটার্ন ব্যাক করে, ঠিক তেমনি আজকে অমুসলিমদের হাজারো ষড়যন্ত্রের প্রতিরোধ, মোকাবেলা মুসলিমদের জন্য করা সম্ভব হবে। এই জন্য ইসলাম ও মুসলমানদের মধ্যে যত মতভেদ, যত ভেদাভেদ, যত মতপার্থক্য এগুলো আছে, বৃহত্তর স্বার্থে আমরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে রেখে গেছেন, সেই ইসলামের আদর্শকে সমুন্নত করবার জন্য দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের অনিবার্য দাবি। মুসলিম উম্মার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন সকলে মিলে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, ইসলামকে মানুষের কাছে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে উপস্থাপন করার জন্য সকলে মিলে প্রচেষ্টা চালাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআত ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাত
ওলা ইমারত ইল্লা বিত্তাআত। ইসলাম নেই সঙ্গবদ্ধ জীবন ছাড়া, সঙ্গবদ্ধতা নেই আনুগত্য ছাড়া, নেতৃত্ব ছাড়া, আর নেতৃত্ব নেই আনুগত্য ছাড়া। আসুন কোরআন ও হাদিসের আলোকে ঐক্যবদ্ধতাই হোক আমাদের এ সময়ের সেরা অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।